সালাম আলাইকুম। একটা ছবি নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে ভাইরাল। এটার সপক্ষে বিপক্ষে কেউ বা মন গড়া ব্যাখ্যা দিচ্ছেন। কেউ কেউ বলছেন যে এটা আসলে কেয়ামতের আলামত। স্ক্রিনে আপনারা ছবিটা দেখেছেন, এক বিরল মহাজাগতিক দৃশ্য, যে পবিত্র কাবা শরীফের উপরে আপনার চাঁদ দেখা যাচ্ছে। আর এই ঘটনাটার প্রেক্ষাপট হচ্ছে 12ই সেপ্টেম্বর ভোরে মক্কায় খিওমান গিব্বাস চাঁদ কাবার ঠিক উপরে চলে আসে। খিওমান গিব্বাস চাঁদ, আচ্ছা, যেটিকে নিয়ে বিজ্ঞানীরা একরকম ব্যাখ্যা দিচ্ছি, আর আমরা যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা আরেক ধরনের মন গড়া ব্যাখ্যা দিচ্ছি যে আসলে এটা কেয়ামতের আলামত কিনা এই প্রশ্ন উঠে এসেছে। এখন আসুন দেখি বিষয়টা নিয়ে বিজ্ঞানীরা কি বলে, বা এই ঘটনাটার কারণ কি, বা এটা কি এবারই প্রথম ঘটেছে নাকি আর জীবনে ঘটে নাই, নাকি সামনেও ঘটবে। সৌদির জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি, যারা মহাকাশ নিয়ে কাজ করে, অ্যাস্ট্রোনট অনেকেই শব্দটা শুনেছেন, যারা মহাকাশ মানে গবেষণা করেন, কাজ করেন, এই যে স্পেসশিপ বা রকেটে করে যারা মহাকাশে গিয়ে বসবাস করেন, অ্যাস্ট্রোনট। তো এই অ্যাস্ট্রোনমি সোসাইটির যিনি প্রধান মাজেদ আবু জাহরা, তিনি বলছেন যে এই দৃশ্য প্রমাণ করে যে চাঁদ সহ অন্যান্য মহাজাগতিক বস্তুর গতিপথ নির্ণয়ের জন্য করা যে গণনাগুলো আছে সেটা কতটা নিখুঁত। অর্থাৎ সারা বিশ্বের মুসলিমরা নামাজের দিক অর্থাৎ কিবলা আরো সঠিকভাবে নির্ধারণ করতে পারেন। তিনি বলছেন যে শুক্রবার সন্ধ্যায় চাঁদ সপ্তর্ষি মণ্ডল বা সেভেন সিস্টার্স, এটা ভারতের সেভেন সিস্টার্স না, আকাশে থাকা সেভেন সিস্টার্স বা সাতটা তারার যেই সম্মিলিত অবস্থান, সেই সেভেন সিস্টার্স নামে পরিচিত নক্ষত্রপুঞ্জের সামনে দিয়ে যাবে আগামী শুক্রবারে। তখন এটি এক এক করে কিছু নক্ষত্রকে কিছু সময়ের জন্য ঢেকে দিবে। আর এই চমৎকার দৃশ্যটি সৌদি আরব সহ বিশ্বের অনেক জায়গা থেকে দেখা যাবে। তো পবিত্র কাবা শরীফে এই যে চাঁদের বিষয়টা যেটা আসছে, অনেকের কাছে এটি আধ্যাত্মিকভাবে গভীর তাৎপর্যের হলেও জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এটি একটি জাস্ট হচ্ছে স্বাভাবিক ঘটনা, যে চাঁদের গতিপথ বা চাঁদ সূর্য নিজস্ব কক্ষপথে যেভাবে ঘুরে আবর্তন করে, তো এটা হচ্ছে পার্ট অফ, এটা তাদের নেচার। গাণিতিক মডেলের ভবিষ্যৎবাণীর সঙ্গে সরাসরি পর্যবেক্ষণ তুলনা করেছেন এবং বিভিন্ন কোণ উচ্চতা বিশ্লেষণ করে এখানে নানানভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিশ্লেষণ তারা তৈরি করছেন। ঐতিহাসিকভাবে সূর্য, চাঁদ এবং নক্ষত্রের অবস্থান দেখে নামাজের সময় এবং কিবলা নির্ধারণের মতন বিষয়গুলো মুসলিম জ্যোতির্বিদ্যায় সবসময় গুরুত্বপূর্ণ ছিল। তো নামাজের যে কিবলা, এই চাঁদ যখন ঠিক আসছে, সেন্টারে আসছে, তখন ধরা হচ্ছে যে না, আমাদের যে কিবলা সেটা ঠিকই আছে। দেখেন, এটা নিয়ে নানান বক্তব্য থাকতেই পারে। তো গতকালকে চাঁদ আমরা যেখানে দেখেছি, বিশেষ করে ফটোগ্রাফির কারণে আপনার কাছে মনে হচ্ছে যে চাঁদ একদম নাইমা এসা ঠিক কাবা শরীফের উপরে চলে আসছে, বিষয়টা তা না। এই মুহূর্তে সোলার মুন, তারপর কারুর কাছে মানে এক একটা শব্দ, যে চাঁদ পূর্ণাঙ্গ রূপে প্রকাশ পায় এই যে সময়কালটা। তবে শত শত বছর পরে অথবা কয়েক যুগ পরে, অর্ধযুগ পরে বিভিন্ন সময় চাঁদের বিভিন্ন আকৃতি তৈরি হয়, এবং কি পৃথিবীকে ঘূর্ণনের সময় কিছু কিছু জায়গায় বিরল কিছু দৃশ্য দেখা যায়। এটার সাথে কেয়ামতের আলামতের কোনো লক্ষণ নাই, এটা স্বাভাবিক একটা গতি প্রক্রিয়া। তবে জিনিসটা মুসলিমদের কাছে সুন্দর লেগেছে, দেখতে ভালো লেগেছে, অনুভূতির জায়গা থেকে বিষয়টা হয়তো অনেকে অতিরঞ্জিত করে ফেলেছেন। তো যাই হোক, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।